সাবধান, কারণ আমরা একটু অসচেতন হলেই আমাদের কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। এখনও কিন্তু সাইবার ক্রাইম থাবা বসাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে। আজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সাইবার থানার সামনে এবং আমাদের সাথে রয়েছেন এক দম্পতি। আজ সকালবেলায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৪,০০০ টাকা খোয়া গিয়েছে এবং সবথেকে আশ্চর্যের যে এখন যেটা হচ্ছে নতুন যেটা সিস্টেম, তারা যারা হানাদার বসেছে তারা যে রাখছে সেটা হচ্ছে বর্তমানে তারা ফোনের যেই কোম্পানির যেই ফোন রয়েছে সেই ফোনের কানেকশন নষ্ট হয়ে যাবে বা ফোনের সিম ব্লক হয়ে যাবে ইত্যাদি নানান অজুহাত দেখিয়ে কিন্তু তারা এই আক্রমণ শানাচ্ছে। আমরা কথা বলে নিই যার অ্যাকাউন্ট থেকে এই টাকা খোয়া গিয়েছে তার সঙ্গে, উনি বিস্তারে আমাদেরকে বলতে পারবেন বা বোঝাতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল। আপনার নাম কি? প্রিয়াঙ্কা প্রসাদ। আচ্ছা, কখন সকালবেলায় কখন ফার্স্ট ফোন আসে আপনার কাছে? 10টার দিকে ফোন আসছে যে আপনার সিম ব্লক হয়ে যাবে, কেওয়াইসি করার জন্য একটা ছোট রিচার্জ করতে হবে। তো রিচার্জটা 11 রুপিজের রিচার্জ করলে আপনার সিমটা ব্লক হবে না, কেওয়াইসি প্রসেসটা হয়ে যাবে। 11 রুপিজের রিচার্জটা করলাম আর বললো সাথে আমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে, কুইক সাপোর্ট অ্যাপ বলে অ্যাপটা ডাউনলোড করতে। ওই অ্যাপটা যেই আমি ডাউনলোড করলাম আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে গেল। এটা কোন কোম্পানি থেকে ফোন করেছিল? কোনো পার্টিকুলার নাম কি বলেছিল যে কোন যেই কানেকশন আপনার রয়েছে ফোনের? না না, ওরকম না, বলছেন আপনার যে জিও সিমের সার্ভিসটা আছে ওটা ব্লক হয়ে যাবে 12টার আগে। তো আপনার জাস্ট কিছু করতে লাগবে না, একটা 11 রুপিজের রিচার্জ করুন, কেওয়াইসি প্রসেসের জন্য একটা অ্যাপ ডাউনলোড করে নিন। আচ্ছা, আর কোনো লিংক দিয়েছিল আপনাকে? না, লিংক দেয়নি। যেমনি আমি হ্যাঁ লিংক দিচ্ছে ফার্স্ট যে 11 রুপিজের রিচার্জটা করার জন্য লিংক দিচ্ছে। ওই 11 রুপিজের কার্ড ডিটেলস দিয়ে 11 রুপিজের রিচার্জ করলাম, ঠিক হয়ে গেল। তারপর আবার যেমনি আমি এসে তোমার এই অ্যাপটা ডাউনলোড করছি, এটা আমার ভুল, ওইটাই দিয়ে তারপরে আমার সব অ্যাকাউন্ট ব্যালেন্সটা কেটে গেছে। ওই অ্যাপের জন্য আমার ফোনের যেই পাসওয়ার্ড ওটিপি কিছু জিজ্ঞেসও করে নাই, আমি বলিও নাই, কিন্তু ওই আমি যে স্ক্রিনে যে ডিটেলসটা দিচ্ছি ওরা ওদের পিসিতে দেখতে পারছিল, ওরা হ্যাক করে নিয়েছে আমার ফোনটা। তার মানে যেটা ঘটেছে ফোন নাম্বারের মাধ্যমে, অর্থাৎ আপনার এই ফোন নাম্বারটাই আপনার নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করা আছে। হ্যাঁ। তো যখন আপনার একবারও মনে হয়নি যে এটা অন্যরকম কিছু হতে পারে? যেহেতু আপনাকে বলেছে যে পার্টিকুলার জিওর থেকে ফোন করছে, জিওর সিম আপনার ব্লক হবে এমনটাই বলেছে, একবারও মনে হয়নি যে অন্য কিছু হতে পারে? না, একবারও মনে হয়নি। হলে আমি এর আগেও অনেকবার কলস আসছে আপকো জব কে লিয়ে 25 পে করনা পড়েগা ইয়ে वो, তো আমি এসব করি নাই। আমি ভাবলাম না এসব স্ক্যাম করব না, কিন্তু আজকে কি যে হলো 11 রুপিজের রিচার্জটা করলাম, এটাই আমার ভুল হয়ে গেল। তো আপনি ব্যাংকের অ্যাকাউন্টের বা ব্যাংকের যে আছে সেখানে গিয়ে আপনি কথা বলেছেন তাদেরকে? আমি ব্যাংকে গেছিলাম ব্রাঞ্চে, তো ম্যানেজার তো ছিল না, আর যে ওখানে স্টাফ ছিল ওরা বলছে আমরা কিছু করতে পারবো না, কিছু করার নেই। আর আপনি সাইবার থানায় এফআইআর করেছেন? হ্যাঁ করেছেন। একবার এফআইআর কপিটা আমরা অবশ্যই দেখব। তো ভিউয়ার্স যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা আর একটু পরে আপনারা যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন, এখনও কিন্তু সাইবার হানা অব্যাহত রয়েছে। এখনও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোন কলের মাধ্যমে আপনার টাকা কিন্তু খোয়া যেতে পারে। কাজেই এখনও সাবধান হন, আর অবশ্যই এটা চেষ্টা করুন কোনোভাবে যদি এরকম ধরনের ফোন আসে আপনারা কিন্তু অবশ্যই সেই ফোনটা আপনারা অ্যাটেন্ড করবেন না। তো আপনারা যখন এখানে এফআইআর করলেন থানার পক্ষ থেকে কি বলা হলো? প্রশাসন বললো ইনভেস্টিগেশন করব আর তারপর জানাবো। হ্যাঁ। তো আরো কোনো অভিযোগ এইভাবেই কোনো কিছু এসেছে? ওনারা কি জানালেন? বললো যে এরকমই একটা কেস আমাদের এখানে আসছে একটু আগে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে দুটো কেস কিন্তু আজকে হয়েছে এবং এই ধরনেরই ঘটনা ঘটেছে। আপনার হাজবেন্ড রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলিনি, দেখি উনি কি বলছেন। আপনি কি বলবেন? আপনার কি নাম? আমার নাম সোনু ঘোষ। আচ্ছা, কি বলবেন? অ্যাকচুয়ালি বলার তো আর কিছু নেই, যেটা চলে যাওয়ার সেটা চলে গেছে, কিন্তু আমি এটাই বলবো যে নেক্সট টাইম থেকে সতর্ক থাকতে হবে। অ্যাকচুয়ালি এটা দোষ ওদের, আমার ওয়াইফেরও না। অ্যাকচুয়ালি ও কল করলো, যখন কল করে এমনভাবে মাইন্ডটাকে ম্যানিপুলেট করা হয়েছে कि रिचार्ज करो नाले आपका सिम बंद कर दिया जाएगा। तो उन्होंने ये सोचा कि हिंदी भाषाয় কথা বলছিল।
হ্যাঁ এক্স্যাক্টলি হিন্দি হিন্দি ভাষায় ভাষায়, কথা হ্যাঁ। বলছিল, হ্যাঁ। আর মানে ছেলে পুরুষ কণ্ঠ না মহিলা কণ্ঠ? পুরুষ হ্যাঁ। হ্যাঁ তারপরে আমি ফোনটা নিই যখন ওনার 9,000 করে। অ্যাকচুয়ালি যখন ডাউট আসলো আমি রেকর্ডিংটা চালু করলাম আর দৌড়ায় গেলাম, দেখো এরকম হচ্ছে, তারপর ওর সাথে কথা হলো। আচ্ছা মানে এক ধাপে বেরোয়নি আপনার 44,000 কিভাবে কেটেছে? এইভাবে 9,999, আবার 9,999, 5,000 এইভাবে মানে করে। উইদিন আ মিনিট পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেল। আমি যে গেলাম ফটাফট এটিএম থেকে, যে বাকি টাকাটা তো কমসে কম বের হয়ে যাক, বাকি টাকা বের করতে দেখি 300 টাকা পড়ে আছে। তখন যখন জানা যায় তখন কি আর করা যাবে, আর আসলাম জাস্ট পুলিশের উপর ডিপেন্ডেন্ট আমরা। এখন সাইবার পুলিশ আছে, ওনাদের উপরে আমাদের বিশ্বাস আছে, কিছু টাকা হলেও যদি ফেরত পাই ওটাই বেনিফিট, আর তো কিছু করার নেই, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। তো যেটা আমি শুরুতেই বললাম, সাবধান এবং সামান্য অসচেতন আমরা এখন যদি হয়ে যাই, এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হবে। কারণ এই সময়ে প্রত্যেকটি একটি টাকাও আমাদের প্রত্যেকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় যদি 44,000 টাকা এক ধাক্কায় কারোর অ্যাকাউন্ট থেকে খোয়া যায়, তবে কিন্তু সেটা যথেষ্ট তার কাছে বেদনার বিষয়। কিন্তু আবারও বলবো আমাদের ভিউয়ার্সদের জন্য আজ এই লাইভটা করার অনেক কারণ, শুধুমাত্র তাদের খবরটা যে আপনাদের কাছে তুলে ধরা তা নয়, এটার মধ্যে এটাও রয়েছে যে এই ধরনের কোনো ফোন ইত্যাদি আসলে আপনারা কিন্তু সতর্ক হন। সেটা যে কোনো কোম্পানির থেকে, যদি কখনো এমন হয় মোবাইলের কোনো কোম্পানির থেকে আপনাকে ফোন করে বলছে যে আপনার সিম ব্লক হবে বা ইত্যাদি, আপনারা সেখানে ফোন কেটে আপনারা যেই মোবাইল সামনেই নিশ্চয়ই কোনো সার্ভিস সেন্টার রয়েছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন, কথা বলুন। বা ব্যাংক অ্যাকাউন্টের থেকেও যদি আপনাকে এরকম ধরনের কিছু হয়, সরাসরি চলে যান ব্যাংকে এবং সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে জেনে নিন যে এই কথাটি বা তারা যেটি বললো সেটা কতটা ঠিকঠাক বলেছে। তাছাড়া কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকবে না যদি এভাবে টাকা খোয়া যায়। তো আমার এটাই প্রশ্ন রাখছি যে যেহেতু আপনি ভুক্তভোগী, এরকম একটা ঘটনা ঘটে গেল আজকে, তো সকলের জন্য কি বলবেন? কি মনে হচ্ছে যে এই সময় সকলকে কি বলা উচিত? সকলকে খালি এটুকুই বলা হবে যে এরকম স্ক্যাম থেকে আপনারা বেঁচে থাকবেন, আর যেরকম কল ফল আসবে ওটিপি কিছু দিবেন না। যে ভুল আমরা করেছি সে ভুল যেন কেউ না করে, এটাই জাস্ট আপনাদেরকে এটাই বলার। আর কি ওনারা কিন্তু বললেন যে অবশ্যই কখনোই এরকম ভাবে কোনোভাবে যেন আপনারাও চেষ্টা করবেন। আরও একটা বিষয়, অনেক সময় আমাদের ফোনে কিন্তু টেক্সট মেসেজ আসে কোনো লিঙ্ক দিয়ে যে অমুক লিঙ্কে ক্লিক করুন, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা হয়তো বেশি ভালো জব পাবেন, ঘরে বসেই আর্ন করতে পারবেন ইত্যাদি নানান কিছু। সেগুলোও কিন্তু আপনারা কখনোই ক্লিক করবেন না, একবার ভেবে তারপরেই কিন্তু আপনারা পা দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেটের সঙ্গে আবারও যুক্ত হব, আর আবারও বলবো আপনারা প্রত্যেকেই সতর্ক থাকুন, সচেতন থাকুন, তবেই কিন্তু এই সাইবার হানার থেকে বা এই ধরনের ক্রাইমের থেকে রক্ষা পাওয়া যাবে।